অবস্থা আপনাদের সবার? হ্যালো ফ্রেন্ডস, আমি মুগ্ধা চাপলিন। তো আজকে চলে আসলাম বাংলাদেশের কিং খান সাকিব খানের ছবি তুফান দেখার জন্য। তুফান, হ্যাঁ হ্যাঁ, তুফান নাম্বার 1, লাইফ ইজ ওয়ান, গড ইজ ওয়ান। কি দেয়া যায়? আপনি কি দিয়ে ছবি তুললেন? সাকিব খানের ছবি দেখার জন্য চলে আসলাম তুফান। তো আমি লাইফে বড় হওয়ার পরে ফার্স্ট টাইম সিনেমা হলে যাবো ছবি দেখার জন্য। তো আমি আমার দাদার সাথে চলে আসলাম, আমার ভাই ফিরোজের সাথে। মতলবের বিশ্ববিখ্যাত কাজলী। আরে বাংলার 1 নাম্বার সিঙ্গেল, এই যে মিমির সাথে খাড়াই আছে আমার ভাই। দাদা একটু ক্যাপটা খুলে দেখাবেন, একটু দেখান। ফলোয়ার বেশি, ভিউ বেশি। আরে খাইছে রে। কি এমন বিয়েটিয়া কবে করবেন? দেন তো, ভালো লাগেনি পিছনে নায়িকারে। দুষ্টু কোকিল, এটা কি দুষ্টু কোকিল কোনটা? এডি দেখে না। নাউজুবিল্লাহ উনি ঠিক আছে। তুফান মুভি দেখার জন্য পানি নিয়ে আসতেছি। তুফান মুভি দেখার জন্য টিকিট কাটা কমপ্লিট। এবার চলেন ভিতরে যাওয়া যাক। তুফান সিনেমার এতই তুফান উঠছে, কালবৈশাখী ঝড়ের মতো একদম সিনেমা উড়িয়ে নিয়ে চলে গেছে। আপনারা দেখতে পাইতেছেন যে শো শুরু হয়ে গেছিল, এখন শো বন্ধ করে দেওয়া হয়েছে। বাইরে মনে কালবৈশাখী ঝড় আরম্ভ হয়েছে। তুফানের সাকিব খানের তুফানে উড়ে যাচ্ছে সব কিছু। আর এদিকে আমরা গামিতে শেষ সাঙ্গরে দিছে দামি টিকিট, কিন্তু আঙ্গু মাথার উপরে কোনো ফ্যান নেই। আর যারা কম দামি টিকিট নিচ্ছে তাকে মাথার উপর কি সুন্দর ফ্যান করতেছে দেখেন, কিন্তু আমাদের মাথার উপর কোনো ফ্যান নেই। আর এইটাছে মতলবের সিনেমা হলের অবস্থা। বুঝলাম না ভাই, বাংলাদেশে কি মানে দামি জিনিসের কোনো বাত নাই নাকি? দামি টিকিট লইলাম, সব লইলাম, আরামসে সিনেমা দেব, মাথার উপর কোনো ফ্যান নাই। আর যারা মনে করেন কম দামি টিকিট নিচে বসে, ভাই কি সুন্দর দেন, ফ্যানের বাতাসে বয়ে বয়ে সিনেমা দেখতেছে। বাংলাদেশে নাকি সিনেমা লাভার পোলাপাইনের অভাব। মফস্বল এলাকার মতো এমন বাংলাদেশের একটা সিনেমা হলের মধ্যেও তো দর্শক কম হয় নাই, ভালোই তো হয়েছে। তাও ঈদের দ্বিতীয় সপ্তাহে না রে, দ্বিতীয় সপ্তাহে তো ভালো মানুষই হয়েছে। আপনারা দেখতে পাইতেছেন যে বাইরে তুফান ঝড় কমে গিয়ে এখন হলের ভিতরের তুফান আর ঝড় টর্নেডো শুরু হয়ে গেছে সাকিব খানের। সিনেমা দেখতেছি না, কি দেখতে আইছি? হ্যাঁ, 5 মিনিট পর আমরা সাকিব খানের এত বড় ভক্ত, কিং খানের নাম্বার 1 সাকিব খান। এর ছবি মাঝখানে বন্ধ করে দেয়। হ্যাঁ, আন্দোলন হইব। এই পদ্মার মধ্যে ঢিল শুরুম, কোকা কোলা সুইরা মারুম, অন্ধকারে দেওয়া যায় না। ওই সাকিব খান, মনে হইতেছে যে পুরানো দিনের সেই দিনে ফিরে আসছি। সিনেমা হল সবার কলরবে গম গম করতেছে, মনে হইতেছে সেই পুরানো দিনের রূপালী দিনে ফিরে চলে আসছি। সবাই একটু দর্শকের হাততালি আর করতালি আর আওয়াজ ভালো করে। সিনেমা দেখতে এসে 5-10 মিনিট পর পরই স্ক্রিন বন্ধ হয়ে যায়। এই কারণে আমার বন্ধু বিরক্ত হয়ে বসে বসে ফেসবুক চালাইতেছে। বন্ধু 500-600 টাকা খরচ করে তুমি আইছো, আর এদিকে তুই বয়ে বয়ে তুমি মাছের ভিডিও দাও, মাছ ধরেন না ভিডিও। আরে বাইরে প্রচুর তুফান, বাইরে তো অনেক তুফান, ভিতরের তুফান তো বন্ধ হয়ে গেছে। সেই কারণে 10 মিনিট পর পরে স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে। একটু জোরে কইলে ভালো হয়, চালন কোয়ালিটি ভালো হইব। সেই কারণে আসলাম, একটু চাইলাম, তাইয়া স্ক্রিন বন্ধ। ভাই অর্ধেক শুদ্ধ গানের কি দরকার, পুরোটাই খাস বাংলায় কর। আসলাম, চাইলাম, কেমন নষ্ট। যাক ভালোই, টিকিট দিয়া এয়ার কন্ডিশনের রুমে ঢুকে ফেসবুক চালাইতেছে। মুভি চালু হওয়ার পরের থেকে এখন পর্যন্ত 20 মিনিটে কি হয়েছে আমি ভুলে গেছি। আমার মনে হয় এটাই মনে হয় ইউনিক টেকনিক, মানুষের হলে বারবার ফিরিয়ে আনার।
এই জন্যই বলে বাংলা সিনেমার পাশে থাকবেন, বারবার সিনেমা হলে আসবেন। 20 মিনিটে 5 বার গেছে গা স্ক্রিন। আর এই মুহূর্তে আমি ভুলে গেছি শুরুর থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত কি দেখছি, তাহলে আমার নিশ্চয়ই আবার সেকেন্ড টাইম আসতে হবে। শুধু একা আমার বন্ধু না, অন্যান্য দর্শকরাও হলে বারবার মুভিটা বন্ধ হওয়ার কারণে বিরক্ত হয়ে হলে বসে ফেসবুক চালাচ্ছিল টিকিট কেটে মুভি দেখতে আসার পরও। এতদিন আমি বুঝতে পারছি সিনেমা হলে কি লিখে অন্ধকার করে রাখে, যাতে মানুষ যাতে গালি দিলে ওই রিয়াকশন যাতে কেউ ভিডিওর মধ্যে ধরতে না পারে, এই কারণে ভিডিও হল আগেই অন্ধকার করে দেয়। তো বন্ধুরা, আজকে দেখতে আসছিলাম তুফান সিনেমা। তুফান সিনেমার শো ছিল 3:30টার দিকে 6:30। আপনারা হয়তো কেমন 6:30 বাজে গেছে বা আকাশে এত আলো কি লিগে, কারণ আমরা ভিতরে ঢোকার পরে 20 মিনিট মাত্র স্ক্রিন চলছে, তার উপর 20 বার স্ক্রিন বন্ধ হয়ে গেছে। তো প্রথমে আর কি রিভিউ দিতে চাই যে শুরু হয়েছে, সাকিব খান আসলো সিনেমার ভিতরে, আবার সে সিনেমার হিরো হওয়ার জন্য ট্রেনিং দিতেছে, মারামারি করতেছে। তারপরে ওই যে নতুন এই নায়িকাটা ওই যে আয়নাবাজির মধ্যে ছিল, ওনার নামটা জানি কি মনে করতেছেন, ওই যে আপনারা দেখে নেন মিমির সাথে, উনি এসে বলতেছে যে ইয়েস কামান তুমি পারবা, ইয়েস তোমাকে দিয়ে হবে, কামন কামন বেবি, মানে তোমাকে দিয়ে আর কি অ্যাক্টিং হবে। তারপর আবার স্ক্রিন বন্ধ, মানে এমন করতে করতে হয়েছে কি এখন প্রজেক্টের কাছে নষ্ট হয়ে যায়। অনেক হইতেছে সিনেমা চলবো না, টিকিট ফেরত দেন, টিকিট ফেরত দিলে আপনাকে টাকা দিয়ে দিব। তো টিকিট ফেরত দিতে গেছি, আর এই যে আমার বন্ধু কামের কাম করছে, আর কিছু টিকিটটি সামলে রাখ, হ্যাঁ পানির মধ্যে হালাইয়া টিকিট লাইছে ভিজাইয়া, অনেক কষ্টে ফুটকির নিচের মধ্যে টিকিট রাইকিয়া তারপর গরম করে এটারে মালিশ করে তারপরে বেটা করে এনে টিকিট ফেরত দিছি। বেটাকে ভাই টিকিট তো দিচ্ছেন, অন্য কোনো কামে লাগাই পারতাম না। বেটাটা অনেক ভদ্র মানুষ, এলিগায় আমাদের টিকিটের টাকাটা ফিরিয়ে দিছে। এই হলো আমাদের তুফান মুভি রিভিউ। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। আমরা সাকিবিয়ান ভক্ত দেখি আজকে এখনো এই হাসি খুশি আছে। আমরা সাকিবিয়ান ভক্ত, তাই এখনো হাসতেছি। 3 ঘন্টার মুভি মাত্র 20 মিনিট দেখছি, চিন্তা করতেছি বুকের পাটা বড় করে আবার কালকে আসুন। একবার দুইবার তিনবার চারবার একটা ছাড়া একবার তো কি চালাই তার নাই ক্লিয়ার নাই কিছু নাই তো সাউন্ড কোয়ালিটি 200 মতলবের কাজলি সিনেমা হলে সবাই তুফান মুভি দেখতে এসে 3 ঘন্টার মুভি 20 মিনিট দেখে খুশি হয়ে সবাই যার যার বাসায় ফিরে যাচ্ছে। চলেন আমরাও বাসায় ফিরে যাই, আর ভিডিওটা আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।